ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফেরাউন বলে আগুন জ্বালা আসিয়া বলেন ফেরাউন বলে আল্লাহ বলেন আজ জিবরাইল আল্লাহ বলেন আজ জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বড়ইয়া কৃষ্ণপুর দক্ষিণ পাড়া ফরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আরি মোহাম্মদ আব্দুল আজিজ ভুঁইয়া সাহিব, আজকের এই মুবারক মোতাবারক মুনাব্বার আযিমুশ শান মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনপুরি খানদানের পীর কামেল আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ওমর বিন আবু মুসা আশআরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইমাম হোসেন সরকার, চেয়ারম্যান ১ নং সোহেলপুর ইউনিয়ন চান্দিনা কুমিল্লা। আজকের এই মাহফিলের বিশেষ আলোচক যিনি আমার পূর্বে কথা বলেছেন, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আপনাদের সকলের শ্রদ্ধাভাজন বড়ইয়া কৃষ্ণপুর আলামিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার স্বনামধন্য উস্তাদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আরো যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ রাশিদুল ইসলাম মুজাহিদি, খতিব জাফরাবাদ মণিপুর শাহী জামে মসজিদ সহ আমন্ত্রিত মেহমান বৃন্দ, আজকের এই মাহফিল যিনি উপস্থাপনার দায়িত্বে ছিলেন জনাব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল আহাদ ভুঁইয়া সাহিব ও মাওলানা আবু ইউসুফ ভুঁইয়া সাহিব সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, কচি কাচারা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা, আজকের এই মোবারক মোতাবারক মুনাব্বার মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি একটু দেখতে চাই? আল্লাহ সকলকে কবুল করুন, আরো জোরে বলে আমিন। আপনাদের রাত্র মোটামুটি 10টা বাজে, কয়টা? রাত্র কিন্তু কম হয়নি, কি বলেন? ঠিক না? তো রাত্র যেহেতু অনেক হয়েছে, অল্প সময়ের মধ্যে শেষ করে দেওয়াটাই আমি ভালো মনে করি, কি বলেন? হ্যাঁ, বেন্যা যাবেন? বেন্যালা কারা কারা যাবেন? আলহামদুলিল্লাহ বলেন। আপনারা বেন্যালা গেলেও আমি পারবো না, কথা বলেন ঠিক কিনা?
যেহেতু আমার কালকেও প্রোগ্রাম আছে, কাজেই তবে চেষ্টা করবো কিছুক্ষণ থাকার জন্য। আলহামদুলিল্লাহ বলো। তবে কথা দিতে হবে আমাকে, যতক্ষণ আমি আছি আপনারা থাকবেন, থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। যাবেন না তো ইনশাআল্লাহ? দেখবো আমি বড়ইয়া কৃষ্ণপুরের ভাইদের কথাটা কতটুকু ঠিক থাকে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আলোচনা আমি অন্যদিকে বেশি নেব না, যেহেতু রাত্র হয়েছে, বেশি সময় নেওয়া যাবে না। যতটুকু সম্ভব গুছিয়ে কিছু কথা বলে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে বলে আমিন। সম্মানিত সুধী, দেখুন আজকের এই মাহফিলটি বড়ইয়া কৃষ্ণপুর দক্ষিণপাড়া ফরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে। ফরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসাটি এটা যদিও আমরা দেখি ছোট, আসলে এই মাদ্রাসাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। কথা বলো, সবচেয়ে কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন জানেন? এখান থেকে হাতে খড়ি, এখান থেকে কি হাতে খড়ি। অনেকে ফোরকানিয়া মাদ্রাসার দাম দেয় না। আসলে ফোরকানিয়া মাদ্রাসা না হলে তো আপনার হাফিজি মাদ্রাসা হবে না। হবে হাফিজি মাদ্রাসা না হইলে এর চাইতে উপরে যেটা সেটাও হবে হবে। এই জন্য প্রাথমিক যে শিক্ষা এটা হলো আসল শিক্ষা। এই জন্য প্রাথমিক শিক্ষাটা হওয়া চাই দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, আমার নবীর শিক্ষা। ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় আমরা আজকে কোরআনের শিক্ষার কাছে আসতে চাই না, দ্বীনের কাছে আসতে চাই না। আমরা চাই হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। নাউজুবিল্লাহ বলেন। এটার কোনো অর্থ আছে? কোনো ব্যাখ্যা আছে? কোনো মজা আছে? কোনো স্বাদ আছে? কোনো সওয়াব আছে? কিন্তু এটার লেগে আজকের জগৎ পাগল। ঠিক কিনা? দ্বীনের কথা বললে একদল মানুষ আছে, দ্বীনের কথা বললে কপাল খোঁজ করে ফেলে, কপাল কুচকায়, কপালের মধ্যে ভাঁজ পড়ে যায়, মনে হয় যেন দ্বীনের কথা বললে ওর কপালে যেন ঠাড়া বসছে। কথা কও না। অথচ দ্বীন ছাড়া কিন্তু ওর নাজাতের কোন রাস্তা আছে? এই কপাল পোড়া দ্বীনের কথা শুনলে ওর কপালে ঠাড়া পড়ে, আর আলেম ওলামা দেখতে যেমন ওর চেহারাটা বিকট হয়ে যায়। এরকম আসেনি আমাদের দেশে? আপনাদের বড়ইয়া কৃষ্ণপুরে নাই? আছে? আল্লাহ এদের হেদায়েত করুন। জোরে বলে আমিন। মনে রাখবে, যতই তাও দাও আর মুস পাকাও, কাজ হবে না। হবে? কোনো কাজ হবে না। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদ কালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এমনি করে চলছে হেতা রাত্রি দিনমান, এক বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। ঠিক কিনা? বাতির মতো বাতি একটাই যথেষ্ট, হাজার হাজার লাগে লাগে। সম্মানিত সুধী ভাই, আমার এই পৃথিবীর জমিনে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলের আগমন হয়েছে। এক একজন নবীকে আল্লাহ পাক এক এক ভাবে মর্যাদা দিয়েছেন। এক একজনের হায়াত আমার আপনার নবীর চাইতে বেশি ছিল। ঠিক কিনা? আপনি ইতিহাস খোঁজেন,
কোরআন খোঁজেন, সুন্নাহ খোঁজেন, ইতিহাস খোঁজেন, দেখতে পাবেন নবী সাইয়্যিদুনা হযরতে নূহ আলাইহিস সালাম তিনি জগতের মধ্যে হায়াত পেয়েছেন 950 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। কত বছর? 950 বছর। এই 950 বছরে নূহ আলাইহিস সালাম হেদায়েত করেছেন মাত্র 80 জন। কতজন? আপনি দেখেন, এটা চিন্তা করেন, যদি বছরে যদি একজন হেদায়েত করে কয়জন? কথা বলেন না কেন? আমার সাথে কথা বলতে কষ্ট হয় আপনি গো? না আপনি খুব কষ্ট দিতে আছেন? এক বছরে যদি কয়জন হেদায়েত করে? একজন। 950 বছরে কতজন? কিন্তু করছে কয়জন? 80 জন। 80 জন। চিন্তা করছেন? এটা কি নূহ আলাইহিস সালামের দোষ? না, হেদায়েতের মালিক কে? কে কে কে? সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার কওমের প্রতি যখন নূহ আলাইহিস সালামের কওমের প্রতি যখন অসন্তুষ্ট হলেন, নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বদদুয়া করলেন, আমার আল্লাহ নূহকে ডাক দিয়া বললেন, নূহ ও নূহ, বদদুয়া যেহেতু তুমি করেছো আমি আল্লাহ কবুল করলাম। সুবহানাল্লাহ। আমি কবুল করলাম। যাও যাও, আমি মহাপ্লাবন দিয়ে এদেরকে শাস্তি দেব। কি দিয়া? মহাপ্লাবন দিয়া, বন্যা দিয়া আমি এদেরকে শাস্তি দেব। নূহকে আমার আল্লাহ বললেন, নূহ যে কোনো সময় মহাপ্লাবন আসতে পারে, তুমি তাড়াতাড়ি যাও, তুমি কি একটা কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। আস্তে কোন সুবহানাল্লাহ। কি তৈরি করো? নৌকা তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করতেছেন। মরুভূমি, পানি নাই, কিছু নাই। নূহ আলাইহিস সালাম নৌকা বানায়। লোকেরা জিজ্ঞাসা করে, নূহ এই নৌকা বানানোর বুদ্ধি তোমাকে কেডাই দিছে? এই বুদ্ধি তোমার কে দিছে? এটা বানাইতেছো কেন? এটা বানাইতেছে এটা পানির মধ্যে চালানো। সুবহানাল্লাহ। তুমি পানি পাইলা কই? তুমি কি পাগল হয়ে গেছো? কারা কয়? নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা, যেগুলি নূহ আলাইহিস সালামের দেখতে না, নবীরে দেখলে টিটকারি করে। নবীরে দেখলে কি করে? বর্তমান জামানা আলেম ওলামাদেরকে দেখলে টিটকারি করে, এরকম নাফরমান আসেনি? আসেনি? আলেম ওলামাদেরকে টিটকারি করে দেখলে, ওলিয়া উলিয়াদেরকে দেখলে টিটকারি করে, ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে কথা বলে, এরকম বেঈমানের বাচ্চা আসেনি? আর কত বড় কলিজা, আর দাহানটা কত! যে ওলিয়া উলিয়াদের ব্যাপারে সাবধান করছে আল্লাহ কোরআনে। কোথায়? 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 কোরআনে। কোরআন কি কারো বাপের বানানো? কারো সম্পদ? এটা কারো ব্যক্তিগত সম্পদ না, এটা আল্লাহর কিতাব। কার কিতাব? কার কিতাব? এটার সাথে টক্কর দেওয়ার মতো জগতে কিছু নাই। এটার চ্যালেঞ্জ করেছেন কে? জোরে বলেন। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। সম্মানিত সুধী ভাইরা আমার, তোমরা যারা টক্কর দাও, যারা টিটকারি করো, তুচ্ছ করো, তাচ্ছিল্য করো, এনকার করো, কয় দেহ মোল্লা রাস্তা দিয়ে আড়ে, পেটটা কত বড়, পারতারে না। আরে ভাই, তুমি তো মোল্লারা দেখলে নিন্দা, মোল্লা খালি পরের ডাক খায়, ঠিক নেই? কথা কয় না? মোল্লা খালি পরের দেখায়। আরে মোল্লা তো পরেরটা ইচ্ছা করে খায় না, ওরা জোর করে খাওয়ায়, ঠিক নেই? আর তোমার মতো বেড়ানো তো একটু ডাক জিগায় না, এই জন্য তুমি ফস্তা আর আগে উপরে খেপা। এই যে আইলাম, এই যে আপনাদের বড় কৃষ্ণপুরে আসলাম, যে ভাইয়ে খাওয়াইছে, কত আদর যত্ন করে খাওয়াইছে, আলহামদুলিল্লাহ। কোন কই দিয়েন না এরপর দেয়, কই দিয়েন না এরপর দেয়। দোষ কি মোল্লা?
রিজিকের মালিক কে? আরো জোরে। রিজিকের মালিক আল্লাহ। তুমি জানো না যে রিজিকটা খেয়ে আসলাম এই রিজিকটার মধ্যে আমার নাম লেখা আছে? কথা বলো। তুমি যে রিজিকটা খাবে এই রিজিকে তোমার নাম লেখা আছে। তুমি কি মনে করো? আমার আল্লাহ কোরআন পাক বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন, জগতের মানুষেরা শোনো, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই, এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আমার কুদরত দ্বারা করি না। রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আলোচনায় সেদিকে যাব না। যে কথাটা বলা আমার উদ্দেশ্য, নবী নূহ আলাইহিস সালাম কিস্তি বানাচ্ছে, কওমের লোকেরা টিটকারি করে, নূহ তুমি কি পাগল হয়ে গেলা? এই কিস্তি তুমি কেন বানাচ্ছ? নূহ আলাইহিস সালাম আমার আল্লাহর দিকে ইশারা দিয়ে কয়, কওমের লোকেরা শোনো, এই কিস্তি বানানোর জন্য আমাকে হুকুম করেছেন আমার আল্লাহ। কে হুকুম করেছেন? আল্লাহ হুকুম করেছেন। নূহ আলাইহিস সালাম কিস্তি বানালেন। কিস্তিটা বানায়া সুন্দর করে রেখে দিলেন। কোনো পানি নাই, কিচ্ছু নাই, শুকনো জায়গা, মরুভূমি। এই কিস্তিটা যখন বানায়া রেখে দিয়েছে, কওমের লোকদের মধ্যে নাড়া কিসিমের লোক আছে না? নাড়া বোঝেননি? হ্যাঁ, কিছু আছে না, টেকনা, টেডম, কথা বল না। এই টেকনাগুলিতে, এই নাড়াগুলিতে পরামর্শ করলো, নূহ তো কিস্তি বানায় থুয়ে দিচ্ছে, একটা কাম করি, আমরা এই কিস্তির মধ্যে গিয়ে বাথরুম করি। আল্লাহু আকবার। এ ভাই, বানানো গল্প বলতেছি না, কথা কয় না? কোথায়? কোরআন পাকে আছে। সুবহানাল্লাহ কইবেন না? কোরআনের কিসসা বলছে, কোরআনের গল্প বলছি, কোরআনটাই গল্প। আল্লাহু আকবার। কোরআনটা আল্লাহ কাছে গল্প। সুবহানাল্লাহ কইবেন না? সম্মানিত সুধী ভাইরা আমার, ওই টেকনাগুলি পরামর্শ করলো, আমরা এটার মধ্যে গিয়ে বাথরুম করুম। কি করুম? বাথরুম করুম। বাথরুম করতে 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 বিশাল কিস্তি, বিশাল নৌকা করতে 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 নৌকাটা বোঝাই করে ফেলছে। কি করে ফেলছে? বোঝাই করে ফেলছে, পায়খানা করে। শেষ পর্যন্ত একদিন এক বুড়ি, কি বুড়ি? বুড়ি হলো অন্ধ, অসুস্থ। কথা সে কি? অসুস্থ। এখন নাতিরে কয়, চোখে তো দেখে না, নাতিরে কয়, নাতি চল, নূহ নবী বলে কিস্তি বানাইছে, ওর নৌকাটার মধ্যে গিয়ে আগিয়ে এটা আঞ্চলিক ভাষায় কইলে আমার কি কথা বলছেন? নৌকাটার মধ্যে গিয়া একটু বাথরুম করে আসলে, টিটকারি করে করলো আর কি, বুঝলেন না? নাতি কয়, ঠিক আছে দাদি, লও। ধরে রওনা করছে, নিয়া দাদি তো চোখকে দেখে না, তো নৌকাটা ধরাইয়া বাতার মধ্যে বহাই দিছে। কোথায় বসাইছে? নৌকার বাতা, বোঝেন না? বাতার মধ্যে বসাইছে। বসাইছে মতন বুড়ি তো চোখে দেখে না, বাথরুম করতে করতে পাও পিছতে আল্লাহ দিলে। কোথায়? জোরে কম। নূহ আলাইহিস সালামের নৌকা ওরা বাথরুম করে তলাইছে। নবী নূহ আলাইহিস সালাম দুঃখে কষ্টে কথা কওয়ার কোনো জায়গা নাই, আল্লাহর কাছে খালি কয়। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ, কি নৌকা তুমি আমারে বানাইতে দিলে? নৌকা বানাইলাম, আর ওরা দেহ কি করছে, এটারে সাফ করবো কেনা? সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, নূহ তুমি চিন্তা করো না, যেদিতে আসছে সেদিতে সাফ করবো। জোরে জোরে জোরে। যেদিতে পায়খানা করছে ওইটাতে কি সাফ করবো। আমরা অনেক সময় কই না, কানে ধরে শিন নিল, কইনি? কানে ধরে শিন নিল মানে কানে ধরে শিন নিল, লবি না মানে লইতে হবে, না লইয়ে যাবি কোথায়?
না লয়ে যাবে কোথায়? লইতেই হবে তোমাকে। আমি তো প্রোগ্রামে চান্দি না গাড়িটা ওরা নাকি 2 দিন পরে ছাড়বো, এই লোকজন দিয়ে ফোনটা করাইছে। এমনি সব কিছু মিটমাট হয়েছে, ওরা বলছে ছেড়ে দেবো। আমার সাথে আমি ইয়ের সাথে নিয়মিতের সাথে সকালেও কথা গেছে। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। রাগ করেন, একটা ফোনটা জরুরি ফোন ছিল, জন্য কথা বলছি, বুঝছেন? ফোনটা কে করছে এটা শুনলে আপনিও বলবেন যে খাইছে। কথা বুঝেন না? থাক, পরে বুঝবেন। একটু মহব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি وعلى آل মারহাবা। বাইরে আমার বন্ধুরা, আমার নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে মনের দুঃখ, আল্লাহ এত সুন্দর করে নৌকাটা বানাইলাম, ওরা আমার এত অপমান করলো, আল্লাহ তুমি কি দেখো না? আমার আল্লাহকে নূহ চিন্তা করো না, যে বেয়াদবগুলো এগুলোরে বাথরুম করছে ওরাই আবার এটারে আমি আল্লাহ সেই ব্যবস্থা করতে পারি। আল্লাহ পারেনি? পারে, পারে। এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুরতাদ, কোন কাফের, কোন জালেম টিকে থাকতে পারে নাই, এখনো নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাকবীর! ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান! ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান! আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো! মুফতি নিয়ামতুল্লাহ ফারুকী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ! সম্মানিত সুধী, মনে রাখবেন, ওই নাস্তিক বেঈমানরা, ওই জালেমের বাচ্চারা, ওরা যেন অত বেশি সাহস পায় না। ওরা জানে না এই জমিন শাহজালালের আবাদকৃত ভূমি, এই জমিন শাহপরানের আবাদকৃত ভূমি, এই জমিন শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহের আবাদকৃত ভূমি, এই ভূমি শাহ সুফি সরফুদ্দীন চিশতি বেহেশতির আবাদকৃত ভূমি, এই ভূমি কারামত আলী জৌনপুরের আবাদকৃত ভূমি, এই ভূমি ফুরফুরের আবু বকর সিদ্দিক আল কুরাইশির আবাদকৃত ভূমি, এই ভূমি শর্ষিনার আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহর আবাদকৃত ভূমি। মনে রাখবে, ওলিয়া উলিয়াদের সাথে তুমি খেলতে এসো না, ওলিয়া উলিয়াদের সাথে খেলতে এসো না, সাবধান। আমার আল্লাহ সাবধান করেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি তুমি মুছতে পারবা? হ্যাঁ, অসম্ভব। তুমি কোরআনে এগুলি পাও না, না? তুমি তো কানা, তুমি কি? তুমি কানা, চোখ থাকতে তুমি অন্ধ, এজন্য তুমি পাও না। কোরআন খোলো, কোরআন পড়ো। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, নূহ আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে মনের দুঃখ কয়, আল্লাহ, ও আল্লাহ, এত সুন্দর করে নৌকা বানালাম, বেয়াদবগুলিকে আমার নৌকাটারে তলায় ফেলছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নূহ রে, যেইগুলিতে বাথরুম করেছে তারাই আবার এটারে পরিষ্কার করবে। বুড়ি নৌকার মধ্যে বাথরুম করতে বসছে, পাও পিছলাইয়া ওই নৌকার মধ্যে কটা হামাগুড়ি খাইছে। কি খাইছে? কটা হামাগুড়ি খাইছে। কথা বুঝেন না? হাবুডুবু খাইছে, গোতলাইয়া মুতলাইয়া মনে করেন আউলিয়া আছে, ঠিক কিনা? কোন রকম মনে করেন বাতা ধরে কোন রকম উঠছে, নাতি তো অবস্থা দেখতেই দোষ। কথা কয় না, ঠিক কিনা? বুড়ি কোন রকম উঠছে, উঠা পানির মধ্যে আরো ধরে নিয়ে ডুব দেওয়াইছে। ডুব দেওয়ার পরে ডুব দিয়ে যখন উঠছে, বুড়ি দেখে বুড়ি এখন বুড়ির
বুড়ির যে অন্ধত্ব ছিল, অন্ধত্ব দূর হয়ে ওর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছে। নারে তাকবীর। ক্ষমতার মালিক কে? আল্লাহ। এবং তার শরীরে কুষ্ঠরোগ ছিল। কি ছিল? ওই শ্বেতি রোগ। শ্বেতি বুঝেন না? সাদা সাদা দাগ, শ্বেত রোগ। ওই ডুব খাইয়া, সুপ খাইয়া, ওই বাথরুম খাইয়া ওর শ্বেত রোগ পর্যন্ত ভালো হয়ে গেছে। এই যে ভালো হয়ে গেছে, এটা পুরো এলাকা প্রচার হয়ে গেছে। পুরো এলাকায় কি প্রচার হয়ে গেছে। প্রচার যখন হয়ে গেছে, এখন নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে যত কানা আছে, কথা কয় না, দুনিয়াটা কানার হাত বাজার, ঠিক নেই? সব কানার ঘরের কানা, যত কানা আছে এখন কানারা মনে মনে চিন্তা করে খাইছে তো বুড়ি দি ভালো হয়ে গেছে, আমাকে তো ভালো দরকার, ঠিক নেই? এখন একটা কি করে, রাতের অন্ধকারে গিয়ে গিয়ে ডুব দিয়া হয়। আল্লাহু আকবার। শ্বেত রোগ ভালো হয়ে গেছে। শ্বেতি রোগী যারা আছে ওরা মনে মনে চিন্তা করে আমার তো রোগ ভালো হওয়া দরকার, নূহ নবীর কিস্তির মধ্যে গিয়ে ডুব দিয়া হয়। যাদের কুষ্ঠ রোগী আছে, ওই কুষ্ঠ রোগীরা চিন্তা করে হায় হায় এই রোগজন ভালো হয়েছে, এটাও তো ভালো হতে পারে। ওই কুষ্ঠ রোগী গিয়ে নূহ আলাইহিস সালামের যে কিস্তি, ওই কিস্তির মধ্যে গিয়ে ডুব দিয়ে গোসল করে তার রোগ ভালো হয়ে যায়। ধবল রোগীর রোগ ভালো হয়ে যায়। যত রোগ আছে, যত রোগী আছে, সব রোগী গিয়ে নৌকার মধ্যে ডুব দেয় আর পানি দিয়ে গোসল করে দেখে সুস্থ। কথা কন না কেন? কি খেলা খেলি মাওলা, কি খেলা খেলি, কি খেলা খেলি মাওলা, কি খেলা খেলিলি, খেইনে সুখী খেইনে দুঃখী আমার করিলি, হযরত মাবিয়ার ঘরে এজিদা সৃজিলি, কি খেলা খেলিলি মাওলা, কি খেলা খেলিলি। আল্লাহু আকবার। এটা মালিকের খেলা। কার খেলা? জোরে বলেন। এই খেলার উপরে আর কোন খেলা আমাদের দেশে যারা খেলতে চায়, এই খেলা না, কথা কয় না? আমাদের দেশে কেউ খেলতে চায় না। হ্যাঁ, খেলা হবে, খেলা হবে। মাঠে নামতে জানে না, মাঠে নামানোর আগে হ্যাঁ শিখে বেড়ে যায়, হ্যাঁ খেলবে। কথা কয় না? খারাপ করলাম? রাগ করছেন? নামনেরাও খেলতে চান? খেলবেন? আইয়েন, আইসেন। এমন খেলা হবে একেবারে খেলতে চায়, খেলতে চায়, বোঝে না। অহংকারে মাটিতে পা পড়ে না। কথা কন? অহংকারে কি মাটিতে পা পড়ে না? পড়বে, পড়বে। তুমি কি ফেরাউনের চেয়ে বেশি শক্তিশালী? নমরুদের চেয়ে, আবু জাহিলের চেয়ে, সাদ্দাদের চেয়ে? কথা কন না কেন? কারণের চেয়ে বেশি ক্ষমতা তোমার? ওই নমরুদ ফেরাউনের তুমি ওরা যেরকম মশারে যেমন টিভি দামে রেল, এরকম মশাও তো মনে করে না নমরুদ আর ফেরাউন, ঠিক নেই? তুমি তো ওদের তুলনায় কিছুই না। ওই নমরুদ ফেরাউনকে তো আল্লাহ ঠান্ডা করে আছে জনমের মতো। তুমি কি, তুমি কি নমরুদের মতো বেয়াদবের শিক্ষা দিতে আল্লাহর বেশি কিছু লাগে না, খালি একটা ল্যাংরা মশা। কথা বল, এটা ল্যাংরা মশা ঢুকিয়ে দিছে, ল্যাংরা মশা লাগাইতে তুমি পারো না মিয়া, আবার কও খেলা হবে, তুমি খেলবা। মাঠ দাও না, দেখি মাঠ আছে, মাঠ পাইবে তুমি? এই মাঠ কি তোমার? এই মাঠ কি তোমার? এই মাঠের মালিক কে? এই জমিনের মালিক আমার আল্লাহ। আল্লাহর জমিন বাদ দিয়ে তুমি অন্য জমিন পারলে দেখাও, দেখি তুমি কেমন খেলোয়াড় হয়েছো। কথা কন? কথা বলতে হবে ব্যালেন্স রেখে। কথা কন? কথা বলতে হবে সাবধানে। অহংকার ভালো নয়, অহংকার, দম্ভ অহংকার ভালো নয়। কে বলছেন? কে বলেছেন? আমার আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা
إنك لن تخرق الجبال ولن تبلغ الجبال طولا আমার আল্লাহ বলেন গোলাম ও গোলাম আমার জমিনের মধ্যে তুমি দম্ভ ভরে পদচারণা করিও কার কথা জমিন কার জমিন কার আল্লাহর জমিনে তোমার দম্ভ ভরে চলার কোনো ক্ষমতা নাই কে দিয়েছে তোমাকে এই অধিকার তুমি সাবধান হয়ে যাও তুমি জানো না তুমি কি করতেছো আমার আল্লাহ বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা জমিনে দম্ভ ভরে পদচারণা করিও না কারণ তোমার পদাঘাতে তোমার পায়ের আঘাত দিয়ে তুমি জমিনকে ফাটাই দিতে পারবে পারলে ফাটাও তোমার পায়ের 13টা বাজবে জমিনের কিছু হবে না ঠিক কি না তুমি এমন ভাবে চলিও না পাহাড়ের সাথে ধাক্কা দিও না কারণ তোমার আঘাতে পাহাড় চূর্ণ বিচূর্ণ হবে 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 না খবরদার সাবধান হয়ে যাও সব জায়গায় খেলতে চাইও না খেলো ভালো কথা যেখানে খেললে পারবা হেনে গিয়ে খেলো যেখানে সেখানে খেলার চেষ্টা করিও না এমন গোল খাইবা গোল খাইয়েই তোমার 13টা বাজবে আর কিছু ভালো লাগবে না ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম নবী নূহ আলাইহিস সালামের কিস্তি ওই বুড়ি যখন কিস্তির মধ্যে পড়লো একে একে সবাই কিস্তির মধ্যে এসে শুধু রাতের অন্ধকারে ডুব দেয় কেউ শর্মে আহে না কিস্তি থেকে বাথরুম বদনা বুঝা কলর বুঝা দেখছি বুঝা কল লাগে এইভাবে নিতে নিতে নৌকার যা আছে সব শেষ সুবহানাল্লাহ যা আছে সব শেষ এখন কি করবো নূহ আলাইহিস সালাম আল্লাহ এগুলি তো নিতেছে কিন্তু এটা ধুইব কেটা সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় নূহ চিন্তা তুমি করিও না যখন তারা দেখছে নৌকার বাথরুম সব শেষ এখন কি করবো এখন পানি লই আহে ধুয়া আহে ধোয়া পানি ডিকার মধ্যে মাখে সুবহানাল্লাহ বুঝিনি ধুয়া পরিষ্কার করছে নি সুবহানাল্লাহ না ক্ষমতা কার জোরে কম আমার আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ভাইরা আমার বন্ধুরা আমার সম্মান কার হাতে ইজ্জত কার হাতে বেইজ্জতি কার হাতে সবকিছুর মালিক কে আমার আল্লাহ সবকিছুর মালিক কাজে ভাইরা আমার বন্ধুরা আমার কথা বলতে সাবধান কাজ করতেও সাবধান যদি তোমার কোন রকমে যদি পা পিছলে যায় এই পায়ের খবর আর থাকবে না থাকবে কাজী ভাইরা আমার বন্ধুরা আমার জমিন আল্লাহ যে কথা আমি বলতেছিলাম শুরুতে নবী নূহ আলাইহিস সালাম হায়াত পেয়েছেন 950 বছর কত বছর হেদায়েত করছেন কয়জন মনে আছে হেদায়েত করেছেন 80 জন কিন্তু 80 জন হেদায়েত করে নূহ আলাইহিস সালামের মন খারাপ হয় না কারণ হেদায়েতের মালিক কে যেই নৌকার কথা বলতেছিলাম এজন্য নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানালেন নৌকার মধ্যে ওরা বাথরুম করলো এরপরে পরিষ্কার করার পরে আমার আল্লাহ বন্যা দিয়া দিছে বুঝছেন আল্লাহ ইচ্ছা করলে এই পাখানা থাকতেও তো বন্যা দিতে পারতো না হ্যাঁ কিন্তু না আল্লাহকে আগে পরিষ্কার করো এরপরে দিব বন্যা সুবহানাল্লাহ বন্যা দিছে যারা যারা নৌকায় উঠছে আল্লাহর নবী নূহ নিজের সন্তান কেনানকে বললেন কেনান
যেই কেনান এত লম্বা নীল দরিয়ায় কেনানের হাঁটু পানি হতো। জোরে কোন সুবহানাল্লাহ। নীল দরিয়ায় কেনানের কতটুকু পানি হইতো? হাঁটু পানি হইতো। কেনান রে নূহ আলাইহিস সালাম ডাক দেয়, ও সন্তান আসো আসো আসো। কয় না আমি আসবো না। আসো, কয় না আমি আসবো না, আমি ইমান আনবো না। নাউযুবিল্লাহ বলেন। আমি ইমান আনবো না, আমি নৌকা আসবো না। কয় আসো, কয় না আসবো না। তুমি তো মৃত্যুবরণ করবে। কয় না, নীল দরিয়ার মধ্যে আমার মাত্র হাঁটু পানি। তোমার আল্লাহ যদি পানি দেয়, নাইলে কোমর পর্যন্ত দিবে, নাইলে বুক পর্যন্ত দিবে, নাইলে গলা পর্যন্ত দিল। কথা কম। আল্লাহর কি শুধু এটুক ক্ষমতা? আর নাই? আর নাই? আমি নৌকায় যাব না। নূহ আলাইহিস সালাম বারবার সন্তানকে ডাকে। আমার আল্লাহ কয়, রে নূহ, ও নূহ, যাকে তুমি ডাকতেছো তোমার সন্তান হিসাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তোমার সন্তানের খাতা থেকে তার নামটা কাইটা দিলাম। এ নূহ, খবরদার, এরা তুমি আর ডাকিও না। লাইসা মিন আহলি, সে তোমার পরিবারের কেউ না, কেউ না, কেউ না। আল্লাহু আকবার। খবরদার, তাকে তুমি ডাকবে না। নিষেধ করেছেন কে? আল্লাহ। কেন এত দম্ভ ভরে পদচারণা করেছে, এত অহংকার করেছে, এত শক্তি দেখিয়েছে? আল্লাহ কয়, কেনানের মতো লোককে পর্যন্ত আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। তুমি যে খেলতে চাও, কেনানের কাছে যে তুমি একটা মশার ডানার সমান না। কি কথা কন না কেন? মশা ধরে দৌড়ে আমরা টিভি দেই, কথা কয় না রে? মশা ধরে কি করি? একটা টিপ দে, টিপ দিলে কি এক কেড়ে গলিলে আপনার রক্ত তোমার কেনা, ঠিক নেই? ওই কেনানের কাছে তুমি একটা মশাও না। কেনানের আল্লাহ খাইয়ে দিয়েছে, তুমি কি ঠিক নেই? আর খেললে না, আর খেলিও না, খেলতে চাইও না, খেলার চেষ্টা করিও। সাবধান করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি। শাহজালাল ওই সিলেটের জমিনে ঘুমিয়ে আছে, শাহপরান ঘুমিয়ে আছে, শাহ আলী মুমতাজি ঘুমিয়ে আছে, শাহ সুফি নাসিরউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছে, শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছে। তাদের রূহানি সন্তানরা এখনো জাগ্রত আছে। ঘুমিয়ে নেই, আমরা জাগ্রত আছি। সাবধান। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে নাস্তিকেদের চালাচা মুন্ডাগুলা। ছুটে আয় শাহ নেসারের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই চালাচা মুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে নাস্তিকেদের চালাচা মুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। আল্লাহু আকবার। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে নাস্তিকেদের চালাচা মুন্ডাগুলা। এটা শাহজালালের কোরআনের আলো। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের আলো কার? শাহজালালের, শাহ কোরআনের। আল্লাহু আকবার। ওলিয়া উলিয়ারা মরে না, ওলিয়া উলিয়ারা মরে না, ওলিয়া উলিয়ারা জীবিত। কোরআন বলে, আমি বলি, কোরআন বলে, আমার নবীর সুন্নাহ বলে। সুবহানাল্লাহ বলে। কাজে সাবধান হয়ে যায়। ওলিয়া উলিয়াদের পবিত্র ভূমিতে গাদ্দারি করিও না। নির্বাচন যখন আসে তখন ওলিয়া উলিয়াদেরকে স্মরণ করো। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। মারহাবা। দেখবেন যখন ঝড় তুফান শুরু হয় তখন রেডিওতে এই গান গায়,
কথা কয় না তখন কি রেডিওতে এ গান গায় কথা বুঝছেন আর যখন বিপদ জায়গা তখন শেখ মুজিবের বাংলাদেশ জিয়াউর রহমানের বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ সাফার দাঁত রাখবো না একটা কথা কয় না রাখবো একটা দাঁতও রাখবো না ব্যাগ কটা তো ফালাই একটা খাবার দিয়ে হাজদামি করো না নির্বাচন আইলে বাবা সে আদালতের কাছে গিয়া গিয়া কষা বাবা আমার দেন সারা গেল আর সেরে গেলে কষা আদালত কিচ্ছু না তোরে তো জুতা দেয় এমন পিড়াইবো কম দামি জুতাটা পিড়াইবো মনে রাখিস কারণ বেশি দামি জুতাটা পিড়াইলে জুতার ইজ্জত থাকবো না ঠিক কিনা রাগ করলেন রাগ করেন দাওয়াত আর দেন আর না দেন এতে আমার কিছু যায় আসে না সারা বাংলাদেশে প্রোগ্রাম করে নিয়ে বড় কৃষ্ণপুর না এলে আমার কি কথা বলে হ্যাঁ এটা বলে বাংলাদেশ রাস্তা না না রাস্তা ভালো আলহামদুলিল্লাহ বলে রাস্তাও ভালো খাওয়ান দাওয়ানো ভালো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ভাই আমার বন্ধুরা আমার যে কথাটা বলতেছিলাম এ ভাই নবী নূহ আলাইহিস সালাম 950 বছর 80 জন হেদায়েত করেছেন কয়েকদিন ধরে একটু গলাটার সমস্যা ঠান্ডাও আছে একটু আলহামদুলিল্লাহ দোয়া করেন যাতে আল্লাহ সুস্থ করে দেয় কিন্তু এখন রেস্টে থাকলে সে একটু সুস্থ হইতে রেস্ট তো নাই এই বাঙ্গা গলা লই মনে করেন কিচ্ছু করেন আলহামদুলিল্লাহ বলেন তারপর আল্লাহ পাকের অশেষ শুকরিয়া আমার মুর্শিদের দোয়া নেক দোয়া আমার বাবা মার দোয়া আমার ওস্তাদদের দোয়া আলহামদুলিল্লাহ বলেন আপনাদের ময় মুরব্বীদের দোয়া আল্লাহু আকবার আপনাদের ভালোবাসা বলেন না আলহামদুলিল্লাহ নবী নূহ আলাইহিস সালাম 950 বছরে হেদায়েত করছেন কয়জন 80 জন হেদায়েত করেছেন 950 বছরে যে কথাটা আমি বুঝাইতে চাইতেছি আপনাদের আমার আপনার নবী নবীদের নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরে বাংলা নয় শুধু গোটা বিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত দ্বীন প্রচার করেছে আমার নবীর শান বেশি না নবী নূহ আলাইহিস সালামের শান বেশি আমাদের নবী সেই নবীর উম্মত হয়েছে আমরা ভালো লাগে না একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খুশি না বেজা যাবেন না থাকবেন হ্যাঁ জান না একটু গেলে আমি যেতে পারি হ্যাঁ পাবলিক বড় মারাত্মক ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম আল্লাহর হাবিব 63 বছর হায়াতের জিন্দেগিতে এই পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত দ্বীনের আলো ছড়িয়ে দিয়েছে ঠিক কিনা এটা কিয়ামত পর্যন্ত থাকবে কিনা ভাইরা আমার বন্ধুরা আমার বর্তমানে যে মাসের মধ্যে আমরা আছি এই মাসটা হলো রজব মাস কি মাস সকলকে বলতে হবে এই মাসটা হলো রজব মাস রজবের কিছু কথা বলি না হয় রজবের সাথে জুলুম করা হবে ঠিক কিনা এই পবিত্র মাসটি যখন আসতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান নবীজি দোয়া করতেন হে আল্লাহ তাআলা আমাকে রজব এবং শাবানে তুমি বরকত দাও শুধু তাই নয়
আল্লাহর হাবিব বলতেন রজব মাস হলো আল্লাহর মাস। কার মাস? জোরে কম। আল্লাহর মাস। আর শাবান মাস হলো, নবীজি বলেন শাবান মাস হলো আমার মাস। সুবহানাল্লাহ। আর মাহে রমজান, রমজান মাস, এই রমজান মাস হলো আমার উম্মতের মাস। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও বন্ধু, আল্লাহর হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসটা যখন আসতো, রজব মাস আসলে আল্লাহর হাবিব এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে রজব এবং শাবানের বরকত দাও, রজব এবং শাবানের বরকত দাও, আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আমি বলতে চাই, আল্লাহর হাবিব বলেছেন রজব শাবানের বরকত দেওয়ার জন্য। আল্লাহর নবীর কথা অনুযায়ী রজব মাস এবং শাবান মাসের মধ্যে বরকত আছে না নাই? জোরে কম। কিন্তু আমার দেশের কিছু মোল্লা মৌলবী কয় রজব মাসের মধ্যে বরকত নেই, শাবানেও বরকত নাই। নাউজুবিল্লাহ করবেন না? হ্যাঁ, রজব মাসে বরকত আছে না? হ্যাঁ, রজব মাস বরকতের মাস। এই রজব মাস আসলে আল্লাহর হাবিব বেশি বেশি করে নফল ইবাদত বন্দি করতেন, কোরআনের তেলাওয়াত করতেন, আল্লাহর গুণগান গাইতেন, তাসবিহ তাহলিল জপতেন, আল্লাহ পাকের গোলামি করতেন। শুধু তাই নয়, এই পবিত্র মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আল্লাহ পাকের দিদারে নিয়েছেন। কোন মাসে? এই রজব মাসে। সুবহানাল্লাহ। খুতবার শুরুতে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু من آياتنا إنه هو السميع البصير. কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন, হাবিব কাবার হাতিম থেকে বাইতুল মুকদ্দাস, সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, ৭০,০০০ নূরের পর্দা, লা মাকান লা জামান, আরশে আজিম পর্যন্ত আমি আপনাদের দিয়েছি। কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। মেহমান ভাই, সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজ করাইছেন। আমার নবীর মেরাজ ছিল সশরীরে। সুবহানাল্লাহ। কোন কি শরীরে? জোরে বলেন। সশরীরে মেরাজ ছিল। কেউ কেউ বলে নবীর মেরাজ নাকি সশরীরে ছিল না, স্বপ্নে ছিল। নাউজুবিল্লাহ বলেন। কোরআন বলে সশরীরে। কোরআন কি কয়? এখন কি কোরআনের কথা মানবেন নাকি আমার মতো মোল্লার কথা মানবেন? কার কথা মানবেন? কোরআন বলছে নবীর মেরাজ হয়েছে সশরীরে। সুবহানাল্লাহ। আরশে আজিম পারে আশিকের দরবারে মাশুকের হলো মুলাকাত। কি যে ইশকের লীলা, একে একে বাড়ি তালা, তুলে ধরে যত ভেদ হাকিকত খোদা, তুলে ধরে যত ভেদ হাকিকত। দূর হলো দূরি, নূরে মিলে নূরি, দূর হলো দূরি, নূরে মিলে নূরি, নূরে নূরে গুলজার রে। চলছে নবী মেরাজে, দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোল রে। চলছে নবী মেরাজে। আল্লাহু আকবার। নবীর মেরাজ সত্য। নবীর মেরাজ কি? বিশ্বাস না করলে ঈমান থাকবে? থাকবে? থাকবে। কোরআন বলছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সূরা নজম খুলুন। কোন সূরা? সূরা
নজম বাড়িতে গিয়ে যদি কোরআন শরীফ থেকে বাংলা অর্থ সহ তর্জমা সহ অজু করে কোরআন শরীফ খুলে সূরা নজমের মধ্যে সূরা নজমটা পড়তে থাকবেন, পুরো সূরা বলবেন আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীর মেরাজের কথা আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবীর মেরাজ সশরীরে হয়েছে, স্বপ্নে না, ঠিক কিনা? সম্মানিত সুধী ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে উম্মতের নাজাতের জন্য। সুবহানাল্লাহ কোন আল্লাহর হাবিব মেরাজে যখন গিয়েছেন নিজের কথা চিন্তা করেন নাই, নিজের পরিবারের কথা চিন্তা করেন নাই, নিজের সন্তানের কথা চিন্তা করেন নাই, নিজের শারীরিক কথা চিন্তা করেন নাই, সব সময় চিন্তা করেছেন শুধু উম্মতি উম্মতি। নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজ শেষ করে আসলেন, মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী কয়, ও নবী, উম্মতের জন্য কি আনছেন? আমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ আনছি। সুবহানাল্লাহ। তো 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, অনেক কথা এখানে। কথা কি করবো? কয় যান আবার কমায় নেন। সুবহানাল্লাহ। গেছে কমায় তো 5 ওয়াক্ত কমায় দিছে, আবার আইছে, আবার যান। এইভাবে 9 বার গেছেন আর আইছেন। 9 বার যাইতে যাইতে 45 ওয়াক্ত নামাজ আল্লাহ কমাইয়া দিছে। মুসা নবীর কাছে আবার দেখা। মুসা নবী কয়, ও নবী, এখন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় এটাও পারবো না। সুবহানাল্লাহ। এইটাও পারবো না। কয় এখন কি করব? আবার যান। নবীজি কয়, মুসা, মুসা গো, এতবার আমি গিয়েছি আল্লাহর সামনে, এখন আর আমার যাইতে ভালো লাগে না, খারাপ লাগে। এখন যাইতে আমার লজ্জা করে। কি করে? লজ্জা করে। এখন যাইতে আমার শরম করে। কি করে? আমি আর যেতে পারবো না। নবী মুসা কয়, নবীজি আবার যান, দেখবেন আল্লাহ আবারও আপনার সুবিধা দিবে। নবী আবার গেছে, যাই আল্লাহর সামনে বসা, কোনো কথা কয় না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, বন্ধু বন্ধুর বাড়িতে এসে যদি মুখ বেজার করে চুপচাপ বসে থাকে, তাহলে বন্ধুর কাছে তো ভালো লাগে না। ও বন্ধু, কি কইতেছেন? বন্ধু কথা কয় না। বন্ধু কথা বলবেন না, আমি বুঝতে পেরেছি, যান যান যান, কিছু বলতে হবে না। বন্ধু গো, আপনার যে উম্মত জীবনে জীবনে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ কথা দিলাম, তার আমল নামায় আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। নামাজ কয় ওয়াক্ত? হ্যাঁ, নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? সওয়াব জোরে কম। সওয়াব কয় ওয়াক্ত? লাভ না লস? 5 ওয়াক্ত নামাজ কি আমরা পড়ি ঠিক মতো? পড়ি। 5 ওয়াক্ত নামাজ কি পড়ার ইচ্ছা আছে? কার কার আছে একটু দেখি। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। এসব মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে। বলুন, নামাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে। এসব মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে। বলুন, নামাজেতে খোদার দিদার। আল্লাহু আকবার। নামাজ পড়তে হবে। ভাই আমার, বন্ধুরা আমার, যে কথা আমি বলতেছিলাম, আল্লাহর হাবিব প্যারা নবী, নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব এই জগতের মধ্যে এসেছেন উম্মতের নাজাতের জন্য। সুবহানাল্লাহ। উম্মত আজকে নবীকে ভুলে যাচ্ছে, ঠিক কিনা কোন? নবীজি এই দুনিয়ার জমিনে আসছেন উম্মতের জন্য, উম্মতের নাজাতের জন্য, কিন্তু উম্মত নবীকে ভুলে যাচ্ছেন, নবীজির আদর্শ বলে যাচ্ছে। আদর্শ বলে আজকাল উম্মত অন্যদিকে চলে যাচ্ছে, ঠিক কিনা কর? কারণ কি? এর কারণ আছে না নাই? এর কারণ হলো উম্মত যত, আল্লাহর গোলামেরা যত কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, বিপদ তত তাদের কাছে আসতেছে, ঠিক কিনা? কোরআন থেকে দূরে সরতেছে, বিপদ কাছে আসতেছে। কোরআনের কাছে যত যাবেন, বিপদ তত দূরে চলে যাবে। সুবহানাল্লাহ কোন? কোরআনের কাছে যত আসবেন, বিপদ তত দূরে চলে যাবে।
আমরা কোরআনের কাছে থাকবো না দূরে থাকবো? কাছে থাকতে রাজি কারা কারা? আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে যে মাহফিল, এই নুরানি ফুরকানিয়া মাদ্রাসা আর হাফিজিয়া মাদ্রাসা, কি মাদ্রাসা? ফুরকানিয়া মাদ্রাসা আর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল। হাফিজিয়া মাদ্রাসায় কি পড়ানো হয়? জোরে কোন? কোরআন। হাফেজদের মর্যাদা আছে না নাই? হাফেজদের সম্মান আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, মান হাফেজা সুলুসাল কোরআন ফাকাদ ওয়াজাদা সুলুসান নবুওয়াহ। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআনের 1/3 মুখস্থ করবে, আল্লাহ পাক তাকে নবুয়তের 1/3 দিবেন। যে ব্যক্তি কোরআনের অর্ধেক মুখস্থ করবে, আল্লাহ পাক তাকে নবুয়তের অর্ধেক দিবেন। যে ব্যক্তি পুরো কোরআন শরীফ হিফজ করবে, আল্লাহ পাক তাকে পুরোপুরি নবুয়তি দিবে। কিন্তু পার্থক্য থাকবে, নবীদের কাছে ওহী আসতো, তার কাছে ওহী আসবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন হাফেজের কত মর্যাদা, একজন হাফেজের কত মর্যাদা আপনি চিন্তা করে দেখেন। আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বারা আল কোরআন হারফান ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, যে ব্যক্তি কোরআন হিফজ করলো, কোরআন মুখস্থ করলো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, এর উপরে আমল করলো, কিয়ামতের কঠিন ময়দান যখন হবে, এই হাফেজ কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন গুনাহগারকে সুপারিশ করে বেহেশতে নেওয়ার ক্ষমতা দিবেন। কয়জন? কয়জন? 10 জন। একজন হাফেজ কয়জন নিতে পারবে? 10 জন। নবীজি বলেন, কদ ওয়াজাবাত লাহুমুন নার, যার উপরে জাহান্নাম ওয়াজিব, এই রকম 10 জনকে সুপারিশ করে বেহেশতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই 10 জনের জাহান্নাম কি ওয়াজিব, জাহান্নামে যাবেই যাবে, এই রকম 10 জনকে সুপারিশ করে হাফেজ জান্নাতে। এরকম একজন হাফেজের বাবা হইতে রাজি আছেন? আছেন? কে কে রাজি দেখতে চান? আল্লাহ কবুল করুন। বলতে পারেন, হুজুর আমার তো এখন ছোট ছেলে নেই, আমি কেমনে হবো? আপনার নাতিরে করবেন। কথা বলেন। আপনি হাফেজের কি হবেন? দাদা হবেন। হাফেজের দাদা হবেন, না হাফেজের নানা হবেন, না হয় হাফেজের চাচা হবেন, না হাফেজের মামা হবেন। কথা বলেন। হওয়া যাবে না? যাবে। একজন হাফেজের যদি এই মর্যাদা হয়, একজন হাফেজের যদি এই মর্যাদা হয়, এই যে হাফেজিয়া মাদ্রাসা, এই মর্যাদাবান হাফেজ পাবেন যদি এই মাদ্রাসাটা থাকে, ঠিক কিনা? আর মাদ্রাসা যদি না থাকে, হাফেজ পাইবেন খুঁজে? হ্যাঁ? এখন এই মাদ্রাসাটা রক্ষা করার দায়িত্ব কার? সবাই একটু কথা বলুন। এটা রক্ষা করার দায়িত্ব কার? আমরা কি এটা রক্ষা করব নাকি ভাঙ্গিয়া নদীতে ফেলাই দেব? হ্যাঁ? কি দরকার? এটা কি দরকার? এখানে এটা রাখতে গেলে টাকা দেওয়া লাগবে, পয়সা দেওয়া লাগবে, সাহায্য করার লাগবে। দরকার কি? হ্যাঁ? দরকার আছে? 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 কারা কারা প্রয়োজন মনে করেন দেখি? নারে তাকবীর, নারে রিসালাত। এটা কোরআনের ঘর। এটা কোরআনের ঘর। কিসের ঘর? এটা কোরআনের ঘর। এখানে কোরআন পড়ানো হবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার বাবা মা যখন মৃত্যুবরণ করে, আমরা একজন হাফেজের ডাক দেই, বাবা আসো আমার বাবার কবরের পাশে দাঁড়ায় একটু কোরআন পড়ো। বলি কিনা? আরে বাবা, এই হাফেজ যদি এই মাদ্রাসায় তৈরি হয়, এই গ্রামের জন্য ভালো হবে না খারাপ হবে? যদি তাই হয়, এই প্রতিষ্ঠানটা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব, ঠিক কিনা কর? এই প্রতিষ্ঠানটা যদি কোন রকম বিলীন হয়ে যায়, জবাব দিতে হবে আল্লাহর কাছে। কারা জবাব দিবে? কারা? আপনাদেরকে জবাব দিতে হবে, কারণ এটার হকদার বেশি আপনারা, ঠিক কিনা কর? এই প্রতিষ্ঠানটা যারা জীর্ণ অবস্থা আছে, জীর্ণ শীর্ণ অবস্থা আছে, এই প্রতিষ্ঠানটার উন্নতি দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই প্রতিষ্ঠানের মধ্যে যা যা প্রয়োজন নিঃশব্দ হবে আল্লাহর ওয়াস্তে দেওয়ার জন্য নিজের সামর্থ্য অনুযায়ী আপনারা দিতে রাজি আছেননি? কারা কারা রাজি? আমি একটু দেখতে চাই।
সবাই রাজি? সবাই রাজি? মারহাবা বলুন না মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে মঞ্জুর করে বলুন আমিন। যদি তাই হয় এই প্রতিষ্ঠানটার জন্য সর্বপ্রথম সর্বোচ্চ বাজেট কোন ইমানদার ভাই দিবেন আমি একটু শুনতে চাই। আল্লাহকে খুশি করার জন্য কাকে? আসতে বলেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নবীকে খুশি করার জন্য কোন ইমানদার ব্যক্তি আছেন আমি দেখতে চাই। কি নাম? নারে তাকবীর। এখানকার একজন মেহমান দেখছেন, নবীর প্রেম। কার প্রেম? নবীর প্রেমে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। বলুন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। ওয়াসকরণী নবীর প্রেমে দন্ত দে ফেলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। বলুন নবীর প্রেমে পাগল। মারহাবা। জনৈক মেহমান নাম কয় না, নাম করে গোপন রাখতে চায়, তিনি এই প্রতিষ্ঠানের জন্য দিলেন 1000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করে বলেন আমিন। ভাইয়ের দান তুমি কবুল করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। বাবা মা আপন যারা, আত্মীয় স্বজন যারা দুনিয়ার জমিন থেকে যারা বিদায় হয়ে গেছে তাদের জান্নাতি করে দাও। হায়াতে জিন্দেগিতে যারা আছে তাদেরকে নেক হায়াত দারাজ করো আমিন। আমাদের মাদ্রাসার মানে একটা মানে ঘরগুলো ভাঙাচুরা আর কি। তো আমাদের মানে আব্দুল্লাহ আল মাহমুদ ফেরদৌস সাহেব ওনারা বলার পরে ঘর আমাদেরকে করে দিল। মারহাবা বলেন। খুশি না আপনারা? কেডা কেডা খুশি দেখি? নারায়ে রিসালাত। নারায়ে তাকবীর বললে না স্যার, নারায়ে রিসালাত বলবেন। কথা বলেন। নারায়ে তাকবীর বললে কি বলবেন? নারায়ে রিসালাত বলবেন। নারায়ে তাকবীর বলার পর যদি রিসালাত না বলবেন, না বলেন, মনে করুন এটা সুর। কথা বলেন। এটা কি সুর? কিল্লার বেশি সুর। ভাষাটা শুনতে খারাপ শোনা ফাস্টে। চোরের জন্য বলছি, আপনি আল্লাহকে খুশি করলেন কিন্তু আপনি নবীকে খুশি করলেন। আপনি চুরি করছেন না? হ্যাঁ, নারায়ে তাকবীর হলো আল্লাহকে খুশি, এটা তাওহীদের নারা। আর নারায়ে রিসালাত হলো নবীজির নারা। সুবহানাল্লাহ। নবীজির নারা না হলে আল্লাহর নারা কবুল হবে না। কথা বলছেন না? নবীর উপরে দরুদ না পড়লে ইবাদত কবুল হয় না। হয় আপনি নামাজ পড়েন, নামাজের মধ্যে যদি তাশাহুদে দরুদ শরীফ না পড়েন নামাজ হবে? দরুদ শরীফ তাশাহুদ পড়া কি ওয়াজিব? কথা বুঝতেছেন? বুঝতে হবে। আজকের যিনি মেহমান, জনাব মাহমুদুল হাসান ভুইয়া ফেরদৌস, আব্দুল্লাহ আল মাহমুদ ফেরদৌস ভুইয়া। ফেরদৌস ভাই কিন্তু আপনারা সবাই চিনেন, আব্দুল মান্নান ভুইয়া সাহেবের ছোট ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জেঠার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক, সবাই বলুন আমিন। আমার জেঠিমা এখনো জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করে দেয়, খাঁটি তৈয়বা দান করে দেয়, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ। ভাই আমাদের মাঝে এই মাদ্রাসা মেরামত করতে যা টাকা লাগে সবটা দিবে। আমরা খুশি না বাজা? আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে কবুলের মঞ্জুর করে দেয়, সবাই বলে আমিন। হুজুর মন করে প্রাণ করে একটু ভাইয়ের জন্য দোয়া করে দেন। সম্মানিত সুধী ভাই আমার, জনাব ফেরদৌস ভাই, তিনি তাকে আল্লাহ পাক যেন আরো তৌফিক দান করেন। আল্লাহ যেন, তিনি ওনাদের মসজিদেরও সভাপতি। বলেন না মারহাবা। এ সমস্ত লোকদেরকে দ্বীনি কাজেই বেশি পাওয়া যায়। কথা বলেন। যাদেরকে দ্বীনি কাজে পাওয়া যায় তাদের উপরে রহমত নাজিল করেন কে? যারা বলেন আল্লাহ যেন আমার এই ভাইকে যেন সুস্থ রাখেন, আল্লাহ যেন নেক হায়াত দারাজ করেন, আল্লাহ যেন ওনার ব্যবসা বাণিজ্যে বরকত দেন, আল্লাহ যেন ওনার পরিবার পরিজন সন্তান সন্ততি যারা আছে তাদেরকেও যেন আমানে আসানে রাখেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা আমার ফেরদৌস ভাই এই প্রতিষ্ঠানের জন্য যা করার জন্য বলেছেন আল্লাহ তাকে তুমি করার তৌফিক দিও। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিও। ওনার আব্বা দুনিয়াতে নাই, আব্বার কবরটাকে বেহেশতের বাগান বানাই দিও। ওনার আব্বা আব্দুল মান্নান ভুইয়া মরহুম মাগফুর দুনিয়ার জমিনে আল্লাহ তার কবরটাকে বেহেশতের বাগান বানাইয়া দিও।
ওনার মা জীবিত, আল্লাহ তুমি সুস্থ অবস্থায় নেক হায়াত দিও। মায়ের খেদমত বেশি বেশি করে করার তৌফিক দিও। স্ত্রী, সন্তান, সন্ততি, আপনজন, আত্মীয় স্বজনদেরকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করার তৌফিক দিও। ধনী করে বানাইয়া বারবার সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও। ভাইজানের ব্যবসা বাণিজ্যে আল্লাহ তুমি খায়র বরকত দিও। আল্লাহ তাআলা আরো বেশি বেশি করে যেন তোমার নবীর ঘরের প্রতি খেয়াল রাখতে পারে তৌফিক দিও। আল্লাহ বিপদে আপদে সুখ থেকে সবসময় ধৈর্য ধারণ করার তৌফিক দিও। তোমার নবীর প্রেমিক বানাইয়া দিও। দুনিয়ায় যতদিন বেঁচে থাকে ঈমানের সাথে বেঁচে থাকার তৌফিক দিও। আমিন। আর কে? এই দ্বীনি প্রতিষ্ঠান এটা কাদের? আমাদের না? কথা কন। এটা সবার নাকি একজনের? একজনের। এখানে শুধু এই ঘর মেরামত নয়, আরো অনেক কাজ আছে না নাই? এটা কথা কন। আছে না নাই? সবগুলো কাজের জন্য আমরা যারা সহযোগিতা করি। কি নাম? মাদ্রাসার সভাপতি কারি আব্দুল আজিজ সাহেব। সভাপতি মাদ্রাসা আব্দুল আজিজ ভুইয়া। হবে না? হ্যাঁ, আপনারা আগে থেকে আমি আগাইতে পারি ইনশাআল্লাহ, ঠিক কিনা? জনাব কারি আব্দুল আজিজ ভুইয়া। কারি আব্দুল আজিজ ভুইয়া সাহেব এই মসজিদের 45 বছর ইমামতি করছেন। ওনার হক এই প্রতিষ্ঠানে বেশি না কম? আরো জোরে কম। হ্যাঁ, আল্লাহ পাক বয়স হয়ে গেছে ওনার, অনেক বয়স হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এবং এই মাদ্রাসার উনি শিক্ষকতাও করছেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এটার শ্রম ঘাম ওনার বেশি না কম? এটার প্রতি ওনার মায়া দরদ কম না বেশি? হ্যাঁ, তো মায়া দরদ যদি কম বেশি হয়, সহযোগিতারা কম হবে না বেশি হবে? হ্যাঁ, উনি যেটা দিছে এটার লাগে আমি আরো এটা যোগ করতে চাই। আপনারা কি করেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন না? বলেন না আলহামদুলিল্লাহ? বলেন না আলহামদুলিল্লাহ? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। শুকরিয়া আদায় করবেন, নিয়ামত বাড়ায় দিবেন কে? জোরে কাম। আল্লাহ তাআলা এই কারি সাহেব হুজুর এই প্রতিষ্ঠানের দীর্ঘদিন খেদমত করেছেন, এখনো খেদমত করার নিয়ত আছে। আল্লাহ আমার খেদমতকে তুমি কবুল করিও। আল্লাহ তাকে তুমি দ্বীনের হাদি হিসেবে কবুল করিও। ঈমান আমল নিয়ে দুনিয়ায় যতদিন বেঁচে থাকে বাঁচার তৌফিক দিও। শরীর স্বাস্থ্য ভালো রাখিও। আল্লাহ যাওয়ার সময় যখন হবে ঈমানের সাথে তুমি কবুল করিও। আমিন। জনাব আব্দুল আলিম ভুঁইয়ার বাবা জনাব ফজলুর রহমান ভুঁইয়া সাহেব, তিনি 20,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। দানকারীদের মাতা পিতা সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় রোজা হাসরে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বল আলহামদুলিল্লাহ। এরে ভাই 20,000 টাকার দাগ হয়েছে, হবে কয়টা? কথাও কইবেন না? টাকা নাইলে না দিলে কথা তো কইবেন। হ্যাঁ, কথা কইবেন। আপনি বলেন, এই যে যারা মাঠে আছেন এখানে আলহামদুলিল্লাহ বলেন, এখানে কার অর্থ কি রকম আমি জানি না। জানি? কে জানে? আল্লাহ। কে জানে? আল্লাহ জানে। এখন আমি না জানার কারণে যদি আপনি ইচ্ছে করে গোপন করেন, জবাব দিবেন কার কাছে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। 20,000 টাকার দাগ একটা হয়েছে মাত্র, একটাই কি হয়? আমার মনের বিশ্বাস এখানে আরো আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো বড় দাগে এখানে থাকার সম্ভাবনা আছে, কারণ বড় কৃষ্ণপুরের মানুষ কিন্তু গরিব না। কথা কয় না? গরিব হলে রাস্তার মোড়ে মোড়ে মা মিলিত না, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমি। আর কোন ভাই আছেন 20,000 50,000 টাকা দেওয়ার মতো? কষ্ট দিয়ে একটু বলে ফেলেন, কি আছেন? দান করিলে ধন কমে না, নেকের পাল্লা হয় ভারী।
মারহাবা। নাসিরউদ্দিন ভূঁইয়া, কি নাম? নাসিরউদ্দিন ভূঁইয়া ইটালি প্রবাসী। আব্দুল কাদের ভূঁইয়া সাহেবের ছেলে। আব্দুল কাদের ভূঁইয়া কিন্তু দুনিয়াতে নাই, তিনি কবর জগতে চলে গেছেন। সন্তান বাবার জন্য মায়া হয়েছে, মহব্বত হয়েছে, তার মা অসুস্থ, আল্লাহ যেন তার মাকে সুস্থ করে দেন, তার বাবাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে দেন, তার দানকে যেন আল্লাহ কবুল করেন, ওই বিদেশের জমিনে যেন আল্লাহ সুখে শান্তিতে রাখেন, তার রুজি রোজগারে যেন আল্লাহ বরকত দিয়ে দেন, তার সন্তান পরিবার পরিজন যারা আছে সকলকে আল্লাহ কুদরতি কথা সফল করলাম, আল্লাহ জামিন হয়ে চলে বলে আমিন। আর কি আছে? 20,000 টাকা 50,000 টাকা নাই, দুই একটা দাগ, 50,000 টাকার একটা দাগ কি নাই? এটা কথা বলেন। আমার মনে হয় আছে, আমার মনে হয় আছে।